নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। উপস্থিত আছেন শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। নমস্কার। আজ একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের সমাজে চতুর্বর্ণের ব্যবস্থা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আমরা ইতিহাস বইতেও ছোটোবেলা পড়েছি চতুর্বর্ণের ব্যবস্থা, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এ বিষয়ে খুলছেন এবং অনেকেই বিভিন্ন মত প্রকাশ করছেন। বলা হয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য তিন বর্ণের উচ্চবর্ণ, এবং শূদ্ররা যারা তারা এই তিন বর্ণের সেবা করে, এবং যারা শূদ্র বলে নিজেদেরকে মনে করছে তারা নিজেদেরকে হেয় করছে। এবং অনেকে বলে যে উচ্চবর্ণের লোকেরাই এই শূদ্রদেরকে হেয় করার জন্য, তাদেরকে অপাঙ্ক্তেয় করার জন্য, সমাজ থেকে বের করে দেওয়ার জন্যই এই ঘৃণ্য পরিকল্পনা। আজকে আমার প্রশ্ন এখানেই যে সত্যিই কি শূদ্রদেরকে হেয় করা হয়, বা আমাদের শাস্ত্র যেভাবে বলা হয়েছে সেখানে কি শূদ্রদেরকে একেবারে টোটালি অপমানিত করা হয়েছে, এবং সেখানে কি বলা হচ্ছে তিন বর্ণের সেবা করে শূদ্রের জন্ম? যদি এই বিষয়ে একটু কিছু দেখো, এই যে গীতা আমরা প্রত্যেকেই মানি, এবং ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই প্রায় একটা শ্রেষ্ঠ গ্রন্থ যেগুলো আছে তাদের মধ্যে গীতাকে একটা মানা। তো গীতাতে বলা হয়েছে পরিষ্কার, চাতুর্বর্ণ মায়া সৃজন গুণ ও কর্ম বিভাগ। তাহলে গুণ আর কর্ম অনুসারে বিভাগটা করা হচ্ছে। এখন এখানে মুশকিলটা এই, আমাদের যত ব্যাখ্যা যেগুলো হয়েছে, সে শাস্ত্রের ব্যাখ্যা বাংলাতে বেশিরভাগ হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গীতা বলতে কোনো জায়গায় কিন্তু সেই জায়গাটা নেই। ভগবান উপাসে শব্দটা আছে, শ্রীকৃষ্ণ উপাসে কোনো জায়গায় নেই। তাহলে প্রথমে আমি বলতে চাই, এটা মাথায় রাখতে হবে যে আমি আর কৃষ্ণ ভক্তি থাকতে পারে, আমি বৈষ্ণব হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু গীতায় যে শুধু কৃষ্ণ বলেছেন এই জায়গাটা না, ভগবান বলেছেন। এখানে ভগবান অর্থাৎ ঈশ্বর, শাশ্বত জিনিস যেটা। যাই হোক, চারটে বর্ণ সৃষ্টি করেন ঈশ্বর, সৃষ্টি করেন, এটা প্রথমে বলতে হবে। কৃষ্ণ করেননি, সুতরাং কৃষ্ণকে দোষ দেয় যারা, তারাও বলে ঈশ্বর চারটে করেছে। এখানে বুঝতে হবে গুণ ও কর্ম বিভাগ। অর্থাৎ আজকে আমাদের যে সনাতন ধর্মের যে সমাজ, হিন্দু সমাজ, এখানে তার গুণ আর কর্ম অনুসারে বিভাগটা হওয়ার কথা। তাহলে গুণ আর কর্ম অনুসারে বিভাগ যদি হয়, আমাদের মুশকিলটা হচ্ছে কি, মধ্যযুগের পর থেকে যখন থেকে আমাদের পদবী ব্যবহার করা আরম্ভ করলাম, তখন কি হলো, বাক্যের সম্পত্তি নিয়ে, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে আমরা সেটাকে গুণটাকে ফেলে দিতে। যেমন আজকে যার টাইটেল হচ্ছে ভট্টাচার্য, সে ভট্টাচার্যের কাজ না করলেও তার পেশার খাতিরে সে হয়তো জমি কাটতেই পারে, মুরগি কাটতেই পারে, জুতোর ব্যবসা করতেই পারে, তবুও সে ভট্টাচার্য। তাহলে এই দোষটা যেটা হচ্ছে, দোষটা কিন্তু ঈশ্বরের নয়, দোষটা তখনকার দিনের সমাজের মুনি ঋষিদের নয়, আমাদের কিছু স্বার্থান্বেষী লোকেরা করে। এক্ষেত্রে আরও বলি, আমাদের হচ্ছে দ্বিজাতি তত্ত্ব একটা দিয়েছে, সেখানে দ্বিজাতি মানে রাজনীতির দ্বিজাতি নয়, আমাদের শাস্ত্রের দ্বিজাতি যেখানে আছে, সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলেই সূত্র ধারণ, অর্থাৎ যজ্ঞোপবীত ধারণ করতে পারবে, উপবীত নিতে পারবে। এর আগের দিন একটা বলেছিলাম হয়তো, যে উপবীত নেওয়ার অর্থই হলো বেদ পাঠের অধিকার। তাহলে এই তিন বর্ণের লোক বেদ পাঠের অধিকার আছে, তাদের করতে পারে, এটু পরিষ্কার। বাদ রইল তাহলে শূদ্ররা। তাহলে এই সেই জন্যে এই তিনটে জাতি যারা আছে, অর্থাৎ পেশাগতভাবে এবং কর্মসূত্রে যারা যারা ব্রাহ্মণের কর্ম করছে, উৎকৃষ্ট শ্রেণীর কাজ করছে, যারা যারা, তার মানে কি হচ্ছে, ব্রাহ্মণের কর্ম কি বুঝতে হবে। তাহলে ব্রাহ্মণের কর্ম হচ্ছে সমাজের সেবামূলক কাজ, সমাজের যে পুজো তুর্য ইত্যাদি কাজ। সবচেয়ে যে 9টা গুণ থাক না থাকলে ব্রাহ্মণ হয় না। এবং ব্রহ্মজানৈ ইতি ব্রাহ্মণা, এই সূত্র যদি বলি, তাহলে আজকের কটা ব্রাহ্মণ আছে? জন্মসূত্রে অনেকেই ব্রাহ্মণ আমরা, কিন্তু কর্মসূত্রে বা পেশাগত সূত্রে বা নিজের কর্ম অনুযায়ী আমরা কিন্তু ব্রাহ্মণদের সকলে নই। তাহলে বড়াই করা সকল আর সাজে না। জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তাদের তো সাজবেই, কিন্তু সকলের, আমি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়েছি,
আর একটা কবির ধারণ করলাম, বেদ পাঠ করি না, তাহলে আমি কিন্তু ব্রাহ্মণ পদবাচ্য নয়। কিন্তু সমাজে উত্তরাধিকারী সূত্রের জন্যে আমরা এই জায়গাটাকে ভুল করছি। ক্ষত্রিয় ক্ষেত্রে তাই হবে, বৈশ্যর ক্ষেত্রেও তাই হবে। ব্যবসা বাণিজ্য করে না, অথচ সে বলছে আমার বণিক বৈশ্য। এখন সূত্রের কথা আসছি, একটু পরে আসছি। আবার কি হলো, আমাদের এই যে যারা তথাকথিত পূজারী বা পুরোহিত, যাই বলি না কেন, যেটা আমি দিন বলেছিলাম, পুরোহিত হওয়া অত সোজা নয়, পূজারী হওয়া সোজা আছে। যাই হোক, তো এরা যে বিধান দেওয়া হচ্ছে, সেই বিধানে কি করা হচ্ছে, এই আজকে সকালে একজন ঠাকুরদার থেকে ফোন করেছিলেন, তার কাকার শ্রাদ্ধটা হচ্ছে 12 দিন বা 13 দিন। তার টাইটেল এখনকার হিসেবে তিনি সূত্র, মানে এই সমাজে তথাকথিত যে মানেটা না হয় তাদের সূত্রের, তাহলে সূত্র মানে তার তো 1 মাস অসুস পালন করার তার শাস্ত্র অনুযায়ী। তাহলে যে ব্রাহ্মণ বা যে ব্রাহ্মণগণ বা যে পুরোহিত বা যে পূজারী যাই হোক না কেন, বিধান তাকে দিয়েছেন 13 দিনের তিনি শ্রাদ্ধ করতে পারবেন। যখনই 13 দিনে তার অধিকার দিল, তখনই সে স্বীকার করে নিল সে সূত্র নয়, তাই নাকি? কিন্তু মুখে আমরা বলছি তুই সূত্র, তুই সূত্র। এই যে ভবের ঘরে, রামকৃষ্ণ যেটা বলছিলেন ভবের ঘরে চুরি, এই নিয়মিত আমাদের ভবের ঘরে চুরি। এই ভবের ঘরে চুরি বিশেষত বাঙালি শ্রেণীর মধ্যে খুব বেশি আকারে দেখা দিয়েছে। আমরা যা নয় আমরা তাই নিজেদের মধ্যে করছি। আমরা শূদ্রের কাজ করা সত্ত্বেও আমরা বলছি আমরা বাঙালি ছেলে বাঙালি হয়ে গেছি, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে পেশাগতভাবে জিনিসটা দেখতে হবে। আমরা কি করছি, পদবীগতভাবে করেছি, অথচ পদবীর যে অর্থগুলো হয় সকলে সব অর্থ জানি না। আমরা হয়তো মণ্ডলের অর্থ জানি, মোহন কেউ ছিল, সর্দারের অর্থ জানি যে হয়তো সে লাঠিয়ালদের মধ্যে যে সেরা ছিল বলে তার পদবী চলে এসছে, বা ভট্টাচার্য মুখার্জি ইত্যাদি ইত্যাদিগুলো আমরা অনেকটাই জানি। কিন্তু আমি যদি বলি তরফদার, বাঙালি তরফদার, তরফদার কয়াল কি আমরা জানি না, কারণ সেই পেশাগুলো এখন আর নেই। এখন এই পেশাগুলো বজায় রাখা উচিত কি না উচিত নয়, সেটা হচ্ছে নৃতাত্ত্ববিদদের ব্যাপার। তবে আমি বলবো এই পেশাগতভাবে না হলেও এটা রাখা দরকার আছে, এই জন্যে যে আমাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান জানানোর জন্য এটা রাখা দরকার আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমি সেই কর্মের কর্মী নয়, সেই কর্মের ব্রতী নয়, তাহলে আমি কেন ওই জায়গাটা আমাকে মনে করব। আজকে আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, তো এই যে এপিজে আব্দুল কালাম সাহেব, উনি কি বলবেন, ওনাকে ব্রাহ্মণ গোত্রের দিতে হবে। ওনার পাণ্ডিত্য, ওনার বৈজ্ঞানিক দান, অবদান, দেশের প্রতি দান সবগুলো মিললে, আর যদি আমরা গীতাকে মানি সত্যিকারে, আমরা কি করছি, ভবের ঘরে চুরি করছি একটু আগে বলেছি, কারণ গীতা মেনেও মানি না। গীতা বলছে চাতুর্বর্ণময় সৃজন যদি বলে থাকে, গুণ ও কর্ম বিভাগেশও যদি বলে থাকে, তাহলে গুণ অনুসারে তিনি তো ব্রাহ্মণ পদবাচ্য, তার সেই প্রজ্ঞার জন্য। তাহলে তাকে ব্রাহ্মণের মর্যাদা দেবো না কেন, তাকে সম্মান দেবো না কেন, দেওয়াটা উচিত। কিন্তু দুপাতা সংস্কৃত পড়ে হোক বা একটু পুজোগিরি করে হোক, মানে পূজা করে আজকে যে জ্ঞান অর্জন করেছে তাতে তারা মানতে রাজি নয়, কারণ উনি মুসলিম করে জন্মেছেন। তাহলে জন্মসূত্রে একটা কর্মসূত্রে একটা ব্যাপার থাকছে। জন্মসূত্রে যে যাই হোক না কেন, কর্মসূত্রে তো সে তাই নয়। একটা ডাক্তারের ছেলে, সে যদি পরবর্তীকালে ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হয়, তাহলে তাকেও কি ডাক্তার বলা যাবে? তাকে বলা যাবে তার ইঞ্জিনিয়ার। ঠিক সেরকম আজকে যে সমস্ত টাইটেলগুলো নিয়ে আমরা টাইটেল নিয়ে খুব গবেষণা করি, এই নস্কর আছে, এই টাইটেল সর্দার আছে, কি মণ্ডল আছে, এরা হচ্ছে সব সূত্র হয়ে গেল, এই যে ব্যাপারটা করি। তার মানে তার কর্ম যদি কী হয়, একটা সাপোজ একটা নস্কর বা একটা মণ্ডল বা একটা সর্দার, তিনি হচ্ছেন একজন স্কুলের প্রধান শিক্ষক, ধরে নিলাম, হতেই পারে বা হচ্ছে, তাহলে তিনি যখন হয়েছেন শিক্ষক, প্রধান শিক্ষক, আর একটি ব্রাহ্মণ সন্তান ভট্টাচার্য মুখার্জি চক্রবর্তী যাই হোক, সেই ছেলেটি তার স্কুল থেকে পাশ করেছে, মাধ্যমিক পাশ করার পরে স্কুলে গিয়ে বেছে বেছে ভট্টাচার্য, চক্রবর্তী, মুখার্জি তাদের প্রণাম করছে, আর ওই নস্কর বা সর্দার করে তাকে প্রণাম করছে, নিয়ে তো হয় না, হয়েছে কি আজকে তো না।
আগে কি হতো সে কথা আমি বলবো না। তাহলে আজকের দিনে পরিবর্তিত পরিস্থিতিতে তাকে কিন্তু এই ছেলেটি প্রণাম করছে, তাহলে স্বীকার করছে যে তিনি হচ্ছেন আজকের শ্রেষ্ঠ, তিনি আজকের আমার প্রণাম, তিনি গুরুত্ব। তাহলে সমাজে কোথায় হচ্ছে জায়গাটা? কিছু কিছু স্বার্থান্বেষী লোকের এই নিয়ে চিন্তা আছে। যেমন একটু যেটা বলছিলে যে চ্যানেলে কে জানবো যে আপনি কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ হলে আপনি এটা বলেছেন, তাহলে এটা ঠিক বলেছেন বলে কি নেই কমেন্টস করে, যাই আমি কমেন্টস দেখি, হতে পারে, করতেই পারে। তার এই যে সোশ্যাল মিডিয়াগুলো এসছে, এখানে তো সকলার অভিমত ব্যক্ত করার জন্য এসছে, গণতন্ত্রের প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম তো করতেই পারে, সেটা ব্যাপার না। ব্যাপারটা এখানে যে যেরকম লোক সে সেরকমভাবে চিন্তা করবে, তার চিন্তাটা ঠিক সেরকম যাবে। একটা লেভেল মানে যদি ক্লাস 4-এর লেভেল পর্যন্ত তার শিক্ষা হয়, তাহলে তার ওই জায়গাটাই যাবে শিক্ষাটা। মাধ্যমিক গেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গেলে উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি হলে তাই হবে, তার ট্যালেন্ট সেই জায়গায় যাবে, তার চিন্তাধারা সেই জায়গায় যাবে। তা যারা আমরা পদবী নিয়ে চিন্তা করছি বা জন্মসূত্রে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র নিয়ে চিন্তা করছি, তাদের ক্ষেত্রে এদের আমি কি ব্রাহ্মণ বলে দিয়েছি। আমাকে কিছুদিন আগে বলছিল এই যে ভূবস্ব, এটা এটা একজন গান করেছে, তা উনি নাকি এই গানটা করার পরে মরে গিয়েছিলেন। কেউ না, উনি তো অব্রাহ্মণ, উনি গানটা গিয়েছেন, এটা তো ব্রাহ্মণ ছাড়া করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। এখন ব্রাহ্মণকে সে নিজেই জানে না, মনে করছে আমি ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণ বলছি, আর সেই জন্যই ব্রাহ্মণ বলা হয় না, বামন বলছে। বামন অর্থাৎ ছোট, ব্রাহ্মণ অর্থাৎ ছোট। বেশিরভাগ লোক ব্রাহ্মণকে আর ব্রাহ্মণ না বলে বামন বলছে, তার কারণ এটাই, তাকে ছোট করছে, সেটা বুঝছে, সেটা নিজেরা বুঝছে না, আমি বামন অর্থাৎ ক্ষুদ্র। এই শব্দগত, এই বর্ণগত জায়গাগুলো যদি কেউ না বোঝে, তাহলে তো বোঝার কিছু নেই। এবারে শূদ্রের কথায় আসছি, যারা অত্যন্ত হাবাগোবা টাইপের লোক, যারা এই 3 কর্ম করতে পারে, ব্রাহ্মণের যেমন আছে, ক্ষত্রিয় কর্ম আছে, বৈশ্য কর্ম, অনেকেই জানে ব্যাপারগুলো, খুব বেশি বোঝাবার ব্যাপার নেই। তাহলে এই 3টে কর্ম যারা করছে না, তাদের তো বাঁচার অধিকার আছে। তা তারা কি করে বাঁচবে? তারা তো সেবা দাস হওয়া ছাড়া তার রাস্তা নেই। আজকের যে আমাদের সুন্দরবন অঞ্চলে দেখেছি বহু মহিলা, তার সংসার চলছে না অভাবের কারণে, অথচ তার লেখাপড়া বা শিক্ষাগত যোগ্যতা বা অন্য কিছু যোগ্যতা নেই। তা অন্য কোনো যার যোগ্যতা আছে সে পিড়ি বাঁধছে, পিড়িকে দেখাচ্ছে, তার জানা আছে, কেউ মাটির জিনিস তৈরি করছে, ইত্যাদি ইত্যাদি করে খাচ্ছে। আবার কেউ কেউ না করে পরের বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছে। তাহলে একে কি বলা হবে? আজকের একে কি শুধু তুইতকারি করা হবে? তা তো নয়। আজকে এদেরও সম্মান দিয়ে এদেরও অনেকেই আপনি বলেন। যারা মূর্খ তারা কিন্তু এদের আপনি বলে না, কারণ তার শিক্ষার গ্রহণটা নেই। আজকে শিক্ষিত সমাজে দেখেছি এদেরকে মাসি বলে সম্বোধন করা হয়। মাসি সর্বশ্রেষ্ঠ, কারণ মাতৃকুলকে আমরা কোথায় রেখে দেব? মাতৃকুলকে আমরা কোথায় রেখেছি? চাঁদ আমাদের মামা, একটা এত সুন্দর চাঁদ, সেই চাঁদটাকে আমরা মামা, কাকা না, দাদা না, অর্থাৎ মাতৃকুলকে, মায়ের পূর্বপুরুষ যারা, তাদেরকে আমরা কতটা সম্মান, মাতৃতান্ত্রিক সমাজের প্রতি একটা শ্রদ্ধা। এই আমাদের সমাজে মাতৃতান্ত্রিক সমাজ এখন আর নেই, কিন্তু মায়ের প্রতি, স্ত্রী জাতির প্রতি এই যে একটা টান আমাদের আছে, সেই জন্য সূর্যি মামা হলো, চন্দ্র মামা হলো। ঠিক সেই মামা, মায়ের বোন মাসি, একটা বাংলা প্রবাদ আছে, মার বোন মাসি কাদা একটা তার সঙ্গে আমি খুব ক্লোজ মিশতে পারি, এই যে ব্যাপারটা আছে। এখন তো দেখা যায় এটা, মানে মাসিদের সঙ্গে তার বোন বোনদের খুব ভালো থাকে, ভালো একটা রিলেশন, বা মামার সঙ্গে ভাগনা ভাগ্নি ইত্যাদি যে একটা সুন্দর সম্পর্ক থাকে, সেই সম্পর্কের শস্যে কাজের মহিলাকে, পরিচারিকাকে আমরা মাসি করে ডাকছি। তাহলে সম্মান তাকে কি দিলাম না? এখন এই সম্মান বোঝার অর্থ যারা জানে না, সম্মান নিতে যারা জানে না, তাদের কি করা? যেমন এই যে পৌন্ড্র শব্দটা, এখানে বলি, হয়তো একটু খারাপ শুনতে পারে, পৌন্ড্র শব্দটা আমাদের এই দক্ষিণবঙ্গে বিশেষ করে পৌন্ড্র শব্দটাকে পৌষ শব্দ বলা হচ্ছে। এটাকে অনেকে মনে করে যে এটা খুব খারাপ শব্দ, অচ্ছুত শব্দ, কিন্তু ভালো করে দেখলে দেখবে এই যে পৌন্ড্ররা, এরা এখানকার আদিবাসী, ভিন্ন জায়গা থেকে যখন লোক এসে এদের আক্রমণ করলো, এদের সংস্কৃতির উপর আঘাত দিচ্ছে, তখন এদের নিজস্ব পদ্ধতিতে ট্রেঞ্চ করে, খাদ খুঁড়ে খুঁড়ে এটা শুনে যাচ্ছে।
আর খাদ খুলে খুলে পিছনে যায়, খাদ খনন করে, যে তার নাম হচ্ছে খাদাল বলা হয়। সেই জন্য এদের খাদাল বলে বলা হচ্ছে। এটা গাল না, এটা তাদের সূর্যবীর যে প্রতীক হিসেবে ধরা যদি যায়। আর পিছনে পিছনে হেঁটে যাচ্ছে, সেই জন্য খুব শব্দটা ইউজ করা হয়। তাহলে এটা তাহলে তার খারাপের অর্থে বলছে না, যেমন লাঠি চালাতে লাঠিয়াল হচ্ছে, তাই না? তাহলে যে যে কর্ম করছে তার কর্ম অনুযায়ী বলছে। এটাকে কেউ মনে করছে আমাকে যে পঙ্গু বলেছে, মানে আমি খুব নিচু জাত হয়ে গেছি, এটা হীনমন্যতা ছাড়া কিছু না। আর কিছু লোক, অজ্ঞান লোক, তারা মনে করছে ও বললো মানে খুব উঁচু হয়ে গেল। পশ্চাতে টানিছ যারে, সে তোমাকে টানিছে পশ্চাতে। তাহলে আজকে যাদের যাদের আমরা ঘৃণার চোখে দেখব, আমরা নিজেই ঘৃণিত হয়ে যাব। সেই জন্য সমাজের ছোটো বড়ো কিছু নেই। সমাজের যেমন একটা বাগানের মধ্যে ঘাস যদি অবাঞ্ছিত হয়, উপড়ে ফেলতে হয়, তা আমরা সুন্দর লন করে সাজিয়ে ঘাস আমরা চাষ করি। ঠিক ভগবানের সৃষ্টিতে এই যে চতুর্বর্ণ সৃষ্টি করেছেন, দরকার আছে বলেই করেছেন, সমাজের শ্রীবৃদ্ধির জন্য করেছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছেন। কাউকে ছোট বড় করার ব্যাপারটি নেই। যে ছোট মনের পরিচয়, সে অপরকে ছোট বলে মনে করছে। যদি বিবেকানন্দের প্রথম ভাগের একটা জায়গায় আছে যে কেউ মনে করে আমি 4 পর্য, কেউ মনে করে আমি 3 পর্য, এরকম ধরনের একটা লেখা আছে। সেখানে আমরা সেরকম আমাদের নিজেদেরকে বড় করার জন্য আর অপরকে হেয় করার জন্যে অনবরত এইরকম প্রপাগান্ডা করি, মানে অপপ্রচার চালিয়ে যাচ্ছি। আর কিছু তাহলে আজকে সমাজে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, তাহলে দেখা যাবে কেউ ছোট নয়। যে হীনমন্যতায় ভুগছে, সে ছোট হয়ে যাচ্ছে। যে অপরকে ছোট করে নিজে বড় মনে করছে, সেই ছোট হয়ে যাচ্ছে। তাছাড়া সত্যিকারের ভগবানের সমাজে, ঈশ্বরের সমাজে কেউ ছোটও নয়, কেউ বড় নয়। স্ব কর্মে সে হচ্ছে ঠিক মতো করতে পারে শ্রেষ্ঠ। অর্থাৎ যেমন শব্দটি আছে, এভরি ম্যান ইজ কারেক্ট ইন হিজ অ্যাঙ্গেল, প্রত্যেকের দিক থেকে সে যেমন সমান আছে, তেমন এভরি ম্যান ইজ ইম্পর্টেন্ট অ্যাট হিজ ওয়ার্ক, তার কর্মের জায়গায় সে কিন্তু শ্রেষ্ঠ। একটা বিরাট আইএস অফিসার হতে পারে, যদি দারোয়ান দরজাটা না খুলে, তাহলে তার কিন্তু অফিসে ঢোকাই হবে। সুইপার যদি তার ঘরদোর পরিষ্কার করে যায়, তাহলে তার চেয়ারে বসাই হবে না। ক্লারিক্যাল স্টাফ যদি তার কাজটা ঠিক মতো না করে দেয়, তাহলে উনি কোথায় কমেন্টস করতে পারছেন। তাহলে প্রত্যেকের নিজের জায়গায় শ্রেষ্ঠ। তাহলে আজকে যারা কোনো কাজ করার ক্ষমতা নেই, ব্রাহ্মণের কাজ, বৈশ্যের কাজ, কাজ, এইসব কাজ করার পারছে না, যে কোনো কারণে, শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, তারা ছোট তা নয়, তার নিজের কাজটা শিল্পী মনে করে যে আমি ঠিকই আছে। আজকে বৈশ্যের কাজ যারা করছে, অর্থাৎ যারা গোয়ালার কাজ করছে, ব্যবসা করছে, তারাও যদি মনে করে না আমি ব্রাহ্মণ থেকে কোনো অংশ ছোট নেই। যারা ক্ষত্রিয়ের কাজ করছে, পুলিশ মিলিটারি ইত্যাদি ইত্যাদি কাজ করছে, তারাও যদি মনে করতে পারে যে আমার কাজে আমি ছোট নই, তাহলে কেউ ছোট হয় না, কিন্তু নিজেরাই ছোট হচ্ছে। খরদূষণের যখন যুদ্ধ করতে গিয়েছিলেন দেবী দুর্গার সঙ্গে, দেবী এমন বাণ ছুটেছিলেন মোহজালে আবদ্ধ হয়ে, তো প্রত্যেক নিজেদের সৈন্যদের মধ্যে তারা দেখছে দেবী দুর্গাকে, আর তাদের তারা ভ্রমণ করছে, করতে করতে নিজেরাই শেষ হয়ে গেছে। ঠিক আজকের সমাজে যারা মনে করছে খরদূষণের মতো মনোভাব নিয়ে যারা আসছে, তারা অপরকে শত্রু বা অপরকে ছোট করে মনে করছে, করতে করতে সে নিজেই ছোট হচ্ছে, এবং একদিন কিন্তু এই ঈশ্বর প্রতি সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে কাউকে ছোট নয়, প্রত্যেকেই সমমর্যাদা দেওয়া। আশা করি আমাদের কনফিউশন দূর হয়েছে। যদি কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্টসে জানাবেন। আপনারা অনেকে কমেন্টস করছেন, খুব ভালো লাগছে আমাদের, এবং আরও কমেন্টস করুন, আপনাদের মতামতও জানান। আমাদের ইমেল আইডি, আমাদের ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, ওখানে আমরা মনে করলে কোনো মতামত বা কোনো রেফারেন্স যদি চান দিতে পারেন। এছাড়া যদি মনে হয় যে এই জিনিসটা মানুষের মাঝে ছড়িয়ে দেবো, আরও মানুষ জানুক যে আমরা সকলেই সমান, তাহলে চ্যানেলটিকে, এই ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিন, এবং প্রত্যেকে আমরা একসাথে আবার নিজেরা যেন থাকতে পারি সেই ব্যবস্থাই হোক। সকালে ভালো থাকুন। নমস্কার।